একটা প্রাণী শূকর যেটা আল্লাহ তাআলারই সৃষ্টি, তাহলে আল্লাহ তাআলা এটার মাংস খাওয়া নিষিদ্ধ করলেন কেন ইসলামের আলোকে? কিন্তু অনেক সময় মানুষের জন্য উপকারী নাও হতে পারে। যেমন ধরেন সাপ আমাদেরকে কামড় দিচ্ছে, কামড়াচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এক অর্থে উপকারী না, কিন্তু সাপ অনেক সময় উপকারী। দেখবেন বন জঙ্গল আল্লাহ তাআলা এগুলোর মধ্যে মুসলিমকে বা মুসলমানদের বা মানুষকে হারাম করে, মানে ভালো, যেগুলো খারাপ, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক, সেগুলো হারাম। পৃথিবীর আপনারা, আমি দর্শককে বলবো, আপনারা ইন্টারনেটে সার্চ করবেন যে শুকর খেলে কি কি ক্ষতি হয় মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে। এটা কিন্তু বিভিন্ন কারণে শুকর ইসলামে নিষিদ্ধ। প্রথম হচ্ছে শুকর বেহায়া প্রাণী, ময়লা আবর্জনা খায়। তা ময়লা আবর্জনা খাবার কারণে তার মধ্যে সেই ধরনের একটা চরিত্র তৈরি হয়। কেউ যদি হিংস্র প্রাণীর খাবার খায় তার মধ্যে হিংস্রতা তৈরি হয়। শুকরের মধ্যে এক ধরনের তার মধ্যে এমন ধরনের লজ্জাহীনতা আছে যেটা অন্য কোনো পশুর মধ্যেও নেই। কেমন? তো এ কারণে বলা হয়, বিশেষ করে তার সেক্সুয়াল লাইফটা অন্য পশুর থেকেও আলাদা। আমি এখানে স্পষ্ট খুব না বললাম, এগুলো ইন্টারনেটে সার্চ করলে পারবেন। তো সে কারণে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে ওই লজ্জাহীনতাটা শুকরের গোশত খেলে তৈরি হয়। কেমন? জি, সে কারণে এই ইসলামে নিষিদ্ধ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।